আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। শুভ সকাল জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল সবুর। সকালবেলায় চলে আসলাম আপনাদের সাথে একটু লাইভে, এবং সকালবেলার আজকের এই দিনটা কিভাবে শুরু হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভে নিয়ে আসলাম। যারা এই ফজরের নামাজ আদায় করেছেন, বা এখন কর্মব্যস্ত মানুষ যারা ঘুম থেকে উঠেছেন, মোবাইল যদি কারো হাতে থেকে থাকে সেই সমস্ত মানুষকে জানাচ্ছি শুভ সকাল। পাশাপাশি যারা পরে দেখবেন তাদেরকেও জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি একটু ফাঁকা ফাঁকা জায়গায়, যেটা হচ্ছে একদম কুয়াশা ভরা সকাল। আপনারা দেখছেন হালকা না, হালকার থেকে একটু বেশি কুয়াশা এবং শিশিরে ভেজে একদম সবুজে শ্যামলে ভরা যে ধান গাছগুলো বা মাঠের আশেপাশে যে সমস্ত গাছ গাছালি আছে সেগুলো কিন্তু সবুজে শ্যামলে ভরা। সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য, বা আজ শিশির ভেজা সকাল যেটা লিখেছি আমি, ফাল্গুনের এই সকালে শিশিরে ভেজা যে সকালটা, সেই সকালটা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে লাইভে আসলাম। কেমন দেখা যাচ্ছে, কেমন লাগছে আপনাদেরকে, এবং যারা ঘুম থেকে উঠেছেন তাদের জন্য আজকে আসলে স্পেশালি এই ভিডিওটা বানাচ্ছি। সামনের ক্যামেরা যত দূর দেখা যায় শুধু কুয়াশার কুয়াশা, এবং রাস্তায় হাঁটতে বের হয়েছে যে সমস্ত মানুষ, তাদেরকে আপনাদের সাথে একটু দেখাচ্ছি। এই পাশে শুধু ফাঁকা রাস্তা, এবং কোনো এখনো জনজীবনে কোনো মানুষ কিন্তু এখনো কর্মব্যস্ত হয়ে ওঠেনি। সেই সমস্ত জায়গায় কিন্তু এখন আমার সামনের ক্যামেরা দেখছেন যে সেখানে ডান পাশে যেটা দেখাচ্ছে, এই মাঠটা কিন্তু অনেক বড় একটি মাঠ। এই মাঠে শুধু ধান আর ধান, এখানে কিন্তু অন্য কোনো চাষ নেই, অন্য কোনো কিচ্ছু নেই। একদম এই ফাঁকা জায়গাটা কিন্তু ফাঁকা, মাঠটা কিন্তু সবুজে শ্যামলে সেই ধানে ভরা, এবং এই এরই ধান আর কিছুদিন পরেই কিন্তু দেখতে পারবেন। সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো। ডায়াবেটিস হয়েছে নাকি? ডায়াবেটিস হয়েছে মেলা। হয়েছে তো, মধ্যে সে বোঝাই তো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ডায়াবেটিস হয়েছে মেলা। তাতে দেখা যাচ্ছে। তো ঠিক আছে, তো স্যার ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার পালা, তাই সেই রস নিতে আসলাম। এই মুহূর্তে আমার সাথে জেনে বা যারা লাইভে যুক্ত হয়েছেন, অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন, লাইভটি অবশ্যই শেয়ার করবেন, এবং আমার যারা দর্শক, যারা ফ্যান ফলোয়ার আছে, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, সবাইকে দেখার মতন ব্যবস্থা করে দেবেন। আমি আমার রাস্তায়, আমি যেখানে আছি সেখানে সেই রাস্তার দুই পাশে যত মাঠ আছে সেই মাঠগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এবং সেই মাঠের দৃশ্যটা আপনাদেরকে, সকালবেলার এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে, কেমন এই সকালবেলায় কারা কারা ঘুম থেকে উঠেছেন একটু কমেন্ট করে জানাবেন, শুভ সকাল জানাবেন সবাইকে, এবং আমিও আপনাদেরকে জানাচ্ছি শুভ সকাল। বাইরে কিন্তু বেশ মোটামুটি শীত আছে, একেবারে যে শীত নেই সেটা বলা যাবে না, বেশ ভালোই শীত আছে। দেখছেন একদম ফাঁকা মাঠ, গাছি যারা ভাই আছে তারা কিন্তু গাছ থেকে রস পাড়ছে। একজন দেখছেন গাছের মাথায়, আরেকজন কিন্তু নিচেই, এই যে আপনাদেরকে দেখা যাচ্ছে। সাথে আছে আমার সেই বাইকটি, যে বাইকে আমি সবসময় ঘোরাফেরা করি, সেই বাইকটি আছে সাথে। এই বাইকে করে কিন্তু আসছি সকালবেলায়, কিন্তু আমি কিন্তু ঝাড়তে বের হইনি, মূলত এই রস নেওয়ার জন্য এখানে আসছি। যে দেখছেন আপনারা, মোটামুটি প্রচুর পরিমাণে ঠান্ডা, তা বলবো না, সেটা বেশ অনেকটাই ঠান্ডা আছে, এবং কুয়াশা কিন্তু বেশ অনেকটাই কুয়াশা আছে, কুয়াশায় ভরপুর, তাও না, বেশ অনেকটাই কুয়াশা। সব মিলে শীত এবং কুয়াশার যে খেলা বেশ ভালোই জমে উঠেছে। এরকম হয়তো ফাল্গুন মাসটা থাকবে মোটামুটি। সালাম আলাইকুম। হ্যাঁ, মোটামুটি হয়তো এভাবে থাকবে। টিপু সুলতান এই মুহূর্তে আমার সাথে কমেন্টে যুক্ত হয়েছেন ঢাকা থেকে। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা জানেন যে এটা হচ্ছে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নে
যশোরের বাগারপাড়া উপজেলার বন্দবিল ইউনিয়নের সেকেন্দারপুর গ্রাম থেকে আমি এই মুহূর্তে লাইভে আছি আপনাদের সাথে। এটা হচ্ছে মির্জাপুর না, এটা হচ্ছে সেকেন্দারপুর। সেকেন্দারপুর যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের পাশেই এই মাঠ, অনেক সুন্দর একটি মাঠ। আমি যদি দিনের বেলা দেখাতে পারতাম কখনো তো অনেকটা ভালো হতো, কিন্তু আসলে দিনের বেলা সময় হয় না। এই যে পিছনে যে সারি সারি আপনারা দেখছেন খেজুর বাগান, কুয়াশায় হয়তো হালকা দেখা যাচ্ছে। দেখছেন যে কর্মজীবী মানুষ, এই ভ্যানগাড়িওয়ালা ভাই তিনিও কিন্তু আপনার সকালবেলা কাজে বের হয়ে গেছে। তার মানে যারা যারা কাজ নিয়ে ব্যস্ত তারা কিন্তু কেউ বসে নেই, তারা কিন্তু ঘুমিয়ে নেই। এখন ঘুম থেকে উঠে হয়তো নামাজ আদায় করেছে, কেউ কেউ নামাজ আদায় করেনি, সেই অবস্থায় কিন্তু বের হয়ে গেছে। তো এই পিছনে যেটা দেখছেন সারি সারি খেজুর বাগান, খেজুর গাছ। এই বছর আর হয়তো আর 10 থেকে 15 দিন কি 20 দিন হয়তো গাছ কাটা হবে, এই খেজুর গাছ কাটা হবে খেজুরের গুড় বা রস উৎপাদন করার জন্য। তারপরে কিন্তু 1 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। সামনে রমজান, 2 দিন পর রমজান, 2 দিন পর হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে তেমন কোনো গাছ টাছ এসে কাটাকাটি হবে না। আর এমনি সময়ও শেষ, যেহেতু গরমের ভাব যখন এসে যাবে তখন আর কিন্তু এই খেজুর গাছ থেকে আর রস হবে না, সে কারণে বন্ধ হয়ে যাবে। আমারও কিন্তু গাছ, এই যে খেজুর গাছগুলো দেখছেন, আমি যখন ক্যামেরাটা এই বসে নিয়েছি, এই গাছগুলো কিন্তু আমার এই জমির এই পাশের যেগুলো বেশ, এই গাছগুলো আমার এই গাছের থেকে যে রস, সেই রসটা কিন্তু আমি যে ভাগে পাই সেটা আজকে আমার বলা, সেইগুলো কিন্তু এই গাছি ভাই আজকে আমার ডাকছে, সেজন্য আসছি। তো একটু পিছনের ক্যামেরা একটু ঘুরিয়ে দেখে আপনাদেরকে মাঠটা কেমন দেখা যাচ্ছে, আপনারা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি। জুম করে দেখেন শুধু ধান আর ধান। এই ভিতরে কিন্তু কোনো বাড়ি ঘর দরজা কিচ্ছু নাই, অনেক দূর পর্যন্ত শুধু অনেক বড় একটি মাঠ এই সেকেন্দারপুর মাঠ। এই সেকেন্দারপুর গ্রামটা অনেক বড় একটি গ্রাম এবং সুন্দর একটি গ্রাম। সেই গ্রামটাকে আজকে আপনাদের সামনে গ্রামের এক পাশ থেকে আপনাদেরকে তুলে ধরলাম এবং দেখানোর চেষ্টা করছি। এর পাশেই হচ্ছে মির্জাপুর মহিলা কলেজ, মির্জাপুর আদর্শ ডিগ্রি মহিলা কলেজ, বা তার পাশেই সেই খাজুরা বাজার, যে খাজুরা বাজার না সরি, ভাটারামতলা বাজার, সেই বড় বাজার, পাইকারি কাঁচা বাজার, সেই বাজারটা কিন্তু পাশেই, এই সেকেন্দারপুরের পাশেই। এই সেকেন্দারপুর এবং মির্জাপুরের পাশেই কিন্তু এই বাজারটা, মাঝখানে কিন্তু এই বাজারটা। এই 2 গ্রামের মানুষ কিন্তু এখানে এই বাজারে সব থেকে বেশি আদান প্রদান কেনা বেচা এখানে, এবং এখানে এই বাজারটাতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই সবজি বাজার আসে। আপনি দেখছেন যে একজন প্রবাসীর বাড়ি, এটা অনেক বড় একটি বাড়ি, 2 তলা বাড়ি এই গ্রামের ভিতরে। সুন্দর একটি বাড়ি, একটা নান্দনিক বাড়ি কিন্তু এই তৈরি হয়েছে। এই বাড়িওয়ালার নাম হচ্ছে রিপন শেখ। তো সকালবেলায় আপনাদেরকে লাইভে নিয়ে এসে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন এই লাইভটি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এবং সকালবেলা যারা ফজরের নামাজ আদায় করেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, যেন জীবনের 5 ওয়াক্ত নামাজের যেন 1 ওয়াক্ত নামাজ সুস্থতায় যেন না ছুটে, এবং সর্বশেষ পর্যন্ত যেন নামাজ আদায় করতে পারেন, এই আহ্বান আপনাদের কাছে রাখি। ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম পুরো এই মাঠটি, সকালবেলায় কুয়াশা এবং শিশির ভেজা এই মাঠটি যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সবুজ শ্যামল যারা প্রকৃতিকে একটু হলেও ভালোবাসেন সেই সমস্ত মানুষের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, সেই সমস্ত মানুষের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। সবাইকে আবারও প্রতিদিন ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার আহ্বান জানিয়ে এখনকার মতন আমি মোহাম্মদ আব্দুল সবুর বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।